প্রাণের গাড়ি তাড়াতাড়ি কেমনে আনছে এটা দেখুন। সাভারে চলতে আছে অবৈধ দোকানপাট উচ্ছেদ। রীতিমতো চোর পুলিশ খেলা চলতে আছে। প্রশাসনের লোকজন, পুলিশ কর্মকর্তারা সবসময় যখন আসে তখন দোকানপাট গুছিয়ে দোকানদাররা চলে যায়। আবার যখন পুলিশ আনসার সদস্যগণ চলে যায় তখন আবার তারা দোকান খোলে। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোম্পানি, প্রাণ কোম্পানিও রাস্তার সাইডে ফুটপাতে যে রাস্তা দখল করে বিক্রি করতে আছে। এই যে বিভিন্ন ভ্যান জামা কাপড় বিক্রি করতে আছে, লোকগুলারে 1 ঘন্টা আগেও দেখছি প্রশাসন সরাই দিছে, আবার আসছে। এই দেখতেছেন প্রাণ কোম্পানির গাড়ি ওই যে ফুটপাত আটকে বিক্রি করতে আছে। এই ভ্যান, রিক্সা, হ্যাঁ, এই যে চটপটিওয়ালা, আরও একটা কোম্পানি দেখছিলাম সাইডে, এরা রীতিমতো ফুটপাত দখল করে ব্যবসা করতে আছে। সাধারণ মানুষের ভোগান্তি যে ফালায় দেখতে পাচ্ছেন, ম্যাগি থাই সুপালারা, হ্যাঁ, ফুটপাতে মসজিদের সামনে বেচাকেনা করতেছে। এটা একটা অবৈধভাবে আর কি। প্রশাসন বারবার তাদেরকে উচ্ছেদ করছে, তারপরও তারা আবার আসছে। এই প্রশাসন দেখবেন এই আনসার সদস্যগুলা এখন যেভাবে তারা উঠাইতেছে না, চলে যাওয়ার পর আবার তারা এরকম দোকানপাট খুলে বসবে। তো সারাদিন এরকমই চলতে আছে। পাকিজার এই জায়গায় ওই যে মডেল মসজিদের সামনে সব সময় এরকম চলে, যতক্ষণ প্রশাসন থাকবে ততক্ষণ তারা ল্যাজ গুটিয়ে পালায়। যখন প্রশাসন চলে যায় আবার দোকানপাট নিয়ে চলে আসে। তো এই চলতে আছে বর্তমান অবস্থা। তারপরও এমপিকে অনেক অনেক ধন্যবাদ। সালাউদ্দিন সাহেব যেটা অন্য এমপিরা সরকাররা পারে না সেটা সে করে দেখাইছে। এবছর সাভারে পুরা রোডঘাট পুরা ফাঁকা করে ফেলাইছে। আগে তো রোডের 80% হকাররা দখল করে নিয়েছিল, এখন পুরো সাভার হকার মুক্ত করে দিচ্ছে। এবং সাইডে যে দোকানগুলো দেখতে আছেন এগুলো বসায় আবার ওঠে আবার চোর পুলিশ খেলা চলছে। তারপরে পুলিশ ভালোভাবে ডিউটি করলে এরা আর বসতে পারবে না। হ্যাঁ, এরা এখনও বসতে আছে, তাদের অনেক মাল সাবানা কেনা আছে, তারা ওইগুলো বিক্রি করার জন্য লুকিয়ে বসতে আছে। সো তাদেরকে সেই সুযোগটা এই জন্য দিতে আছে যাতে তারা তাদের স্টকগুলো শেষ করতে পারে এবং প্রতিদিন না বসে। এই হলো সবার বর্তমান অবস্থা আর কি। থাই ফুড গোছাইছে, ম্যাগি না লুডুস বহুত ব্যবসা করছে।